প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের বা ক্লাস 12 এর কিন্তু পল সায়েন্স বিষয় নিয়ে, যেটা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান। তো এখান থেকে তোমাদের টেস্ট পরীক্ষার আমি প্রশ্নপত্রটি আলোচনা করব, তোমরা একবার দেখে নাও। আর এগুলো কিন্তু একবার প্র্যাকটিস করে নিতে পারো। তো দেখো, তোমাদের যে 80 নম্বরের পরীক্ষা হবে সেখানে কিন্তু 40 নম্বর প্রথম রয়েছে বড় প্রশ্ন, যেটা তোমাদের থাকবে পার্ট এর মধ্যে, অর্থাৎ বিভাগ এর মধ্যে। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে একবার দেখো, যে বলা রয়েছে হচ্ছে ক্ষমতা কাকে বলে, এর উপাদানগুলো কি কি আলোচনা করো, বা জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়, উদারনীতিবাদ বাদ কি, হ্যাঁ, বা এর বৈশিষ্ট্যগুলো কি কি, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা, বা ভারতের কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, পার্লামেন্টের যে ক্ষমতা বা কার্যাবলী রয়েছে, সুপ্রিম কোর্টের গঠন আর কার্যাবলী, এর অথবা একটা রয়েছে ক্রেতা সুরক্ষা আদালতের উপর টিকা। এগুলো রয়েছে বড় প্রশ্ন। তো এইগুলো দেখো। এবার পার্ট বি, এই পার্ট বি এর মধ্যে রয়েছে তোমাদের এমসিকিউ প্রশ্ন 24টা, আর 16টা এসএ কিউ প্রশ্ন, 1 মার্কসেরই রয়েছে ওগুলো। তো যাই হোক, উত্তরগুলো আলোচনা করছি, দেখো। পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, দেখো, প্রথম প্রশ্ন, দাঁতাত শব্দের অর্থ কি? উত্তর, উত্তেজনা প্রশমন। 2 নম্বর প্রশ্ন রয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হিসেবে চিহ্নিত করা হয়। উত্তর করো, জওহরলাল নেহেরুকে। সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর। কিউবা সংকট কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? 1962। ভারত আর পাকিস্তানের মধ্যে যে সিমলা চুক্তি হয় সেটা 1972-এ। ভারতের পরমাণু নীতির মূল কথা নো ফার্স্ট স্ট্রাইক। নেক্সট, সার্কের সদর দপ্তর কাঠমান্ডু অর্থাৎ নেপালে অবস্থিত। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের যে কার্যকাল, তার যে মেয়াদ, সেটা হলো 5 বছর। নেক্সট রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মূল ধারার সংখ্যা 111টি। 111টি। নেক্সট, শান্তির জন্য ঐক্য প্রস্তাব এই সাধারণ সভায় গৃহীত হয় 1950 খ্রিস্টাব্দে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার যে নাম সেটা হচ্ছে সেনেট, যেখানে সদস্য সংখ্যা কিন্তু 100। স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগের স্বতন্ত্রতা আবশ্যক বা অত্যাবশ্যক, একথা বলেছেন কে? এই যে প্রশ্নটি, এইটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এই 12 দাগের প্রশ্নটি। তবে এক দাগ দিয়ে কমেন্টে লিখবে। আমি আরও একটি প্রশ্ন তোমাদের HW দেব। নেক্সট, অধ্যাদেশ জারি করতে পারে সরকারের কোন বিভাগ? শাসন বিভাগ। নেক্সট, সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ যেটি ভারতে রয়েছে, আমলাতন্ত্র প্রাধান্য পায়, এই যে প্রশ্নটি রয়েছে 15 নম্বরের, এইটাও তোমাদেরকে আমি কিন্তু HW দেব। এটাও HW তোমরা 2 দাগ দিয়ে কমেন্টে জানাবে। এটা 2-এর HW, এটা 1-এর। ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় যে কক্ষ, সেটা কি? সেটা হচ্ছে মার্কিন সিনেট। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। আর ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় সংবিধান সংশোধনের পদ্ধতি রয়েছে? 368। পশ্চিমবঙ্গ প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় হচ্ছে 1978-এ। গ্রাম পঞ্চায়েতের প্রথম যে সভা তিনি আহ্বান করেন বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান তিনি হচ্ছেন ডিএম। তোমরা কমেন্টে জানাও 3 দাগ দিয়ে যে ডিএম এর ফুল ফর্ম কি বা সম্পূর্ণ নাম কি। কলকাতা কর্পোরেশনের স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা 12 জন। নেক্সট প্রশ্ন রয়েছে এবার 2 দাগে, এগুলো এসএকিউ প্রশ্ন, 16টা প্রশ্ন রয়েছে। যে সিটিবিটি এর পুরো অর্থ দেখো, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। তোমরা যদি না পারো বা না মনে থাকে কমেন্টে জানাবে, আমি এর উত্তর তোমাদের যার যার কমেন্টেই দিয়ে দেবো। রয়েছে, ঠান্ডা লড়াই শব্দটি কে প্রথম প্রয়োগ করেন? ঠান্ডা লড়াই কি লিখবে? এক্ষেত্রে উত্তর লিখবে ওয়াল্টার লিপম্যান। 2, পঞ্চশীলের 2টো নীতি। আচ্ছা, এটা করো, সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা আর হচ্ছে আগ্রাসন। 3, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য, মানে যুদ্ধের ফলে ধ্বংস হওয়া ইউরোপীয় দেশগুলোকে কিন্তু সাহায্য করা।
ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন? তিনি রাজীব গান্ধী। ঠিক আছে, রাজীব গান্ধী। এশিয়ানের সদস্যভুক্ত দুটো দেশ, দেখো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, এগুলো লিখে দেবে। লাহোর ঘোষণাপত্র কবে কাদের মধ্যে হয়? এটা হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে 1999-তে। ব্রিক্স কি? দেখো প্রত্যেকটা নাম দিয়েই কিন্তু এক একটা দেশ। বিতে ব্রাজিল, আর এ রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, আর এস হচ্ছে সাউথ আফ্রিকা, মানে দক্ষিণ আফ্রিকা। এদের সমন্বয়ে কিন্তু গঠিত অর্থনীতির সংঘ। ঠিক আছে। অর্থনৈতিক সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে? 54 জন। আচ্ছা, এই দুটো বিশেষজ্ঞ সংস্থার নাম, একটা দেখো হু, মানে WHO, আর একটা হচ্ছে ইউনেস্কো। চাইলে তোমরা এরও ফুল ফর্ম লিখে দিতে পারো। হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে। আন্তর্জাতিক আদালত অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হয়, এটা একটু ব্যাখ্যা রয়েছে তাই আলোচনা করছি না। সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? এটা অবস্থিত জেনেভায়। আর যৌথ নিরাপত্তা নীতি কি? কাকে ক্যাবিনেট ত্রণের ভিত্তিপ্রস্তর বলা হয়? এটা করো প্রধানমন্ত্রীকে। ঠিক আছে। আর ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? তো এই তো রয়েছে এগুলো। এগুলোতে আকারে একটু ব্যাখ্যা করে লিখতে হবে, ওই জন্য আলোচনা করছি না। তো এই তো সম্পূর্ণ প্রশ্নপত্র আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।